যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানবান তারাই কেবল উপদেশ গ্রহণ করে। ইমাম সাহেব আলেম ওলামাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলেমদের অন্যতম একটা ফজিলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুজামুল কাবীর লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানী, মুজামুস সাগীর লিত-তাবরানী এবং মুসনাদে বাজ্জার কিতাবে আল্লামা ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উগদু আলিমান, এই একটা নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আলেম হও। কি হও? জোরে বলেন, একটু চিৎকার দিয়ে বলেন না, কি হও? আলেম হও। বিভিন্ন ব্যস্ততার কারণে আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়া সহজ। আলেমের ছাত্র যে কেউ হতে পারে। একজন ডাক্তার চাইলে আলেমের ছাত্র হতে পারে। সে যেহেতু আলেম হতে পারে না, আলেমের সাথে সুসম্পর্ক রেখে, আলেমের সাথে সুসম্পর্ক রেখে দ্বীনি বিধানগুলো সে শিখতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগদু আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, হয়তো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য যদি তোমাদের না হয়, আও মুস্তামিআন, আলেমের কথাগুলোকে দিলের কান লাগায়া শোনো। আও মুহিব্বান, যদি সময় না করতে পারো, আলেমদের কথাগুলো শুনতে না পারো, ওয়াজ মাহফিল এবং জুমার বয়ান যদি শুনতে না পারো, আও মুহিব্বান, আলেমের ভালোবাসার মানুষ হও। আলেমকে ভালোবাসো, হৃদয় উদার করে দিয়ে। ভালোবাসাটা তো দূর থেকেও সহজ, কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয় বলেছেন। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথাকে মনোযোগ দিয়ে শ্রবণকারী হও, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, ও উম্মতেরা সাবধান, পঞ্চম স্তরে যাও না, ফাতাহলিক। যদি আলেমের না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেমের কথাকে মনোযোগ দিয়ে শুনতে না পারো, এবং আলেমকে যদি ভালো নাও বাসতে পারো, কই পঞ্চম স্তরে যাও না। যদি পঞ্চম স্তরে যাও, ফাতাহলিক, তাহলে তুমি হত্যা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একজন নার্স যেমন তার সারাটা জীবন নার্সগিরি করে ডাক্তার হতে পারে না, একজন সাধারণ মানুষ তার জীবনটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েও সে আলেম হতে পারবে না, আলেম হতে পারবে না। কয় শত বছর তাবলীগ করলে আলেম হইবেন? কয় শত বছর আপনি তাবলীগ করলে আলেম হবেন? আলেমদের বিরোধিতা আপনার অন্তর থেকে যায় না। আলেম বিদ্বেষ হলে অনেকগুলো শাস্তি কথা ফতোয়ার কিতাবে ফুকাহায়ে কেরাম লিখেন যে 1 নম্বরে তার শাস্তি, যদি ইলম শিখার কারণে আলেমকে যদি হেয় প্রতিপন্ন করে রাস্তাঘাটে মানুষের সামনে কেউ কিছু বলে, 1 নম্বর তো শাস্তি, সে হয়তো কাফের হয়ে যাবে। 1 নম্বর শাস্তি। দ্বিতীয় শাস্তি যেটা ফুকাহায়ে কেরাম লিখেন, সেটা হলো তার বিবি তালাক হয়ে যাবে একদম সাথে সাথে। আরেকটা শাস্তি হলো যে তার ঈমানি মৃত্যু নসিব হবে না। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এই ইলম এই অন্তরের মধ্যে, আপনার ইমাম সাহেবের মধ্যে, আপনার সমাজের মাদ্রাসার শিক্ষকের মাঝে এমনি ঢুকে নাই। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলো। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, যে আলেম হয় নিঃসন্দেহে এটা বলা যায় যে তার অন্তরের মধ্যে বড় ধরনের কোনো গুনাহ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে অভিযোগ করেছেন, উস্তাদ আমি তো পড়া ভুলে যাচ্ছি, আমি কি করব? ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ ওয়াকি বলছেন, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যে তার নিজের সর্বস্বটা বিলীন করে দিয়ে আলেম হয়, তার মর্যাদা আছে না নাই? এজন্য
আলেম বিদ্বেষ আমরা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আলেমদের প্রতি আমরা কোনো বিদ্বেষ রাখবো না। উলামায়ে কেরামদের সাথে থাকলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সাথে থাকা হয়। উলামায়ে কেরামদের সাথে বিচ্ছিন্ন থাকলে সে যত বড় আলেমই হোক সে গোমরা গোমরা গোমরা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। হক্কানি উলামায়ে কেরাম, দরবারে উলামায়ে কেরাম না, হক্কানি উলামায়ে কেরামদের সাথে থেকে নিজের জীবনকে সুগঠিত করার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের শান এবং উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইলম দুই প্রকার। ইলম কত প্রকার? আমার সাথে কথা বলতে হবে। ইলম কত প্রকার? দুই প্রকার। একটা হলো জাগতিক ইলম, যেটা দুনিয়ার শিক্ষা, স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েরা যেটা পড়ে, এটা দুনিয়ার শিক্ষা। আরেকটা হলো আসমানিয়া ইলম, যে ইলম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লৌহে মাহফুজ থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, তথা কোরআন এবং হাদিসের ইলম। কোরআন হাদিসের ইলম একটা হলো জাগতিক ইলম। তো জাগতিক ইলম অর্জন করলে এটার ফায়দা কেবল দুনিয়াতেই পাওয়া যায়। হ্যাঁ, জাগতিক ইলমটাকে যদি আপনি উখরবি কাজে ব্যয় করেন, যেমন ডাক্তার হওয়া, এটা জাগতিক ইলম। ডাক্তার হওয়া, একজন মুত্তাকি ডাক্তার যদি জনসেবায় নিজেকে বিলীন করে দেয়, তাহলে এর প্রতিদান সে আখিরাতে পাবে না, এর প্রতিদান সে আখিরাতে পাবে। একজন ইঞ্জিনিয়ার হওয়া দোষের কিছু না। ইঞ্জিনিয়ার এটা হলো দুনিয়াবি ইলম। দুনিয়ার এই ইলম অর্জন করার পরে এই ইঞ্জিনিয়ার সাহেব যখন নিজের আমানতদারিতার সাথে নিজের কাজগুলো, ইঞ্জিনিয়ার কাজগুলো যখন সে আঞ্জাম দিবে নিরাপত্তার সাথে, একদম গুনাহমুক্ত ভাবে, তখন এই তার ইঞ্জিনিয়ারই তাকে কিয়ামতের ময়দানে বাঁচাবে না? বলেন, অবশ্যই বাঁচাবে। কিন্তু আখিরাতের ইলম বা আসমানি ইলম যারা অর্জন করে, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন লোকজন, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মাশগালায় লিপ্ত, বিভিন্ন ব্যস্ততায় লিপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও মানুষেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি তো বন্টিত হয়ে যাচ্ছে, বন্টন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায় সম্পত্তি সবার মাঝে বন্টন করে দেওয়া হচ্ছে, তোমরা এখনো বাজারের মধ্যে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো, কোথায় বন্টিত হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিল মসজিদ, মসজিদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহায় সম্পত্তিগুলোকে বন্টন করছেন। লোকেরা দৌড় দিয়ে মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারেই দাঁড়িয়ে রইলেন। লোকেরা ফিরে আসার অপেক্ষায়। লোকেরা আবার ফিরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, কোথায় নবীজির সম্পদ বন্টন হচ্ছে? কোথায় রাসূলের সম্পদ বন্টন হচ্ছে? আমরা তো দেখলাম না। কয়, তোমরা কোথায় গিয়েছিলে? বলে, মসজিদে। মসজিদে কি তোমরা কাউকে পাও নাই? হ্যাঁ, পেয়েছি। একদল লোককে পেয়েছি যারা নামাজ পড়ছিল, একদল লোককে পেয়েছি যারা বিভিন্ন মাসআলা মাসাইল হালাল হারামের মুবাহাসা করছিল, আরেকদল লোককে পেয়েছিলাম যারা বিভিন্ন ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইহাক,
তোমাদের জন্য আফসোস। আরে বোকার দল, এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিসমাতুল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা স্বামী, যিনি জান্নাতি যুবকদের সর্দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুমার বাবা। এত বড় সাহাবী, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলমি, আমি হলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, এবং আলী হলো তার দরজা। বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, তিনি বলেন রাজিনা কিসমাতাল জব্বার ফিনা। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বললেন, আরে আহাম্মকের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি তো হলো ইলম। তোমরা কি মনে করেছো টাকা পয়সা? আর আল্লাহ ইলম উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন হাদিসের ইলম আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার মধ্যে দেন, তারাই হলেন নবীগণের ওয়ারিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে একটা বন্টন, আমরা তো ভেবেছিলাম যে সম্পত্তি হয়তো টাকা পয়সা জায়গা জমি বন্টন হচ্ছে, না, ইলমের বন্টন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, আমাদের রব মহাপরিক্রমশালী আল্লাহ তাআলার এই বন্টনে আমরা সন্তুষ্ট। লানা ইলমুন, যে তিনি বন্টন করে আমাদেরকে ইলম দিয়েছেন, ওয়ালিল আ'দা ইমানু, আমাদের সহায় আমাদের শত্রুদেরকে তিনি সম্পদ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতার পরের অংশে বলছেন, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, সহায় সম্পত্তি অদূর ভবিষ্যতে শেষ হয়ে যায়। সহায় সম্পত্তি কিয়ামত পর্যন্ত আপনি আমি ভোগ করতে পারবো না। সহায় সম্পত্তি এটা অতি দ্রুত শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, কিন্তু ইলমটা চিরস্থায়ী ভাবে বাকি থাকে। ইলম বা বিদ্যা বাবা তার সন্তানকে দিতে পারে না, পারে? বাবা ডাক্তার, কথার কথা, বাবা ডাক্তার মারা যাওয়ার আগে আমার এই ডাক্তারি বিদ্যা দিয়া গেলাম, এটা কি কখনো সম্ভব? ধরেন বাবা আলেম, অথবা আমি যদি এখান থেকে কখনো চলে যাই, তখন বললাম যে আমার ইলমটা আমি ওই ভাইকে দিয়ে গেলাম, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাইনাল মালা, সম্পদ, ইয়াফনি আন করিবিন, এটা অতি দ্রুত ধ্বংস হয়ে যায়। ওয়া ইন্নাল ইলমা, আর ইলমটা, কোরআন হাদিসের ইলমটা, ইয়াবকা, সব সময় বাকি থাকে, লা ইয়াজালু, কখনো কি হয় না, দুরভিত হয় না। তো যার মাঝে ইলম আসে তাকে বলা হয় আলেম। বলেন, যার মাঝে ইলম আসে তাকে বলা হয় কি? আলেম। আচ্ছা, ডাক্তারি এটাও তো একটা ইলম, দুনিয়াবি ইলম। তো যারা ডাক্তার হয় তাদেরকে আমরা আলেম বলি? আমরা আলেম বলি না। তো আলেম বলতে আমরা যাদের মাঝে কোরআন হাদিসের ইলম অর্জন হয়, লম্বা একটা সময় ফিকহ, তাফাক্কুহ ফিদ্দিন, একটা লোক দর্সে নিজামি শেষ করে, ইলমের একটা বড় স্তর শেষ করে, তাকে বলা হয় আলেম। এই আলেম আবার দুই প্রকার। আলেম কয় প্রকার? খালি কোরআন হাদিস শিখলো, মাদ্রাসায় পড়লো, লম্বা টুপি লাগাইলো আর জুব্বা লাগাইলো, তাকে আলেম বলবেন? এটা সম্ভব না। আলেম কয় প্রকার? আলেম কয় প্রকার? একটা আলেম হলো আল্লাহ তাআলার স্বীকৃতিগত আলেম। একটা আলেম কার স্বীকৃতিগত আলেম? আল্লাহ তাআলার কাছে আলেম। আরেক ধরনের আলেম হলো সমাজের কাছে আলেম। এখন আপনারা আমাকে ইমাম হিসেবে রাখছেন,
আপনারা আমাকে মনে করেন আলেম, কিন্তু আমি প্রকৃত পক্ষে আপনাদের কাছে আলেম হইলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আলেম হইলাম কিনা এটা দেখার দরকার আছে না? এখন কিয়ামতের ময়দানে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন, একদল আলেমদেরকে ডাকবেন, ডাকার পরে জিজ্ঞেস করবেন তুমি ইলম শিখেছো কেন? ইয়া আল্লাহ, ইলম প্রচার করার জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করবেন, তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম উদ্বোধন হবে আলেম দ্বারা, জান্নাত উদ্বোধন হবে আলেম দ্বারা। বড় ভয়ঙ্কর কথা। আমি আলেম, এজন্য একপাক্ষিক কথা বলে আপনাদের সামনে থেকে আমি চলে যাব, এটা কখনো সম্ভব নয়। আলেম দুই প্রকার। আলেম কত প্রকার? একটা হলো সমাজের কাছে আলেম, যারা নিজেদের চরিত্র ফুটানোর জন্য, যারা নিজেদের আমিত্বকে ফুটানোর জন্য, যে সমাজের লোক, দেশের লোক আমাকে বড় আলেম বলবে, এজন্য তারা ইলম চর্চা করে, এজন্য তারা ইমামতি করে, এজন্য তারা মুয়াজ্জিনি করে, এজন্য তারা মাদ্রাসায় পড়ায়। আমার ভাইরা, তো বলছিলাম আলেম দুই প্রকার। এক ধরনের আলেম যারা আল্লাহ তাআলার কাছে আলেম, একনিষ্ঠভাবে দ্বীনের খিদমত করবে, একনিষ্ঠভাবে দ্বীনের সেবা করবে, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে, মানুষদেরকে জাহান্নাম থেকে ফেরাবে, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে, মানুষদেরকে জাহান্নামের থেকে ফিরাবে। এই ধরনের আলেম তারা হলো আল্লাহ তাআলার কাছে আলেম। তারা জীবন যাপনে ইলম অনুযায়ী তারা আমল করবে, নিজেরাও আমল করবে, ওই ইমাম সাহেব মুসল্লিদেরকেও আমল করাবে। যে আলেম আল্লাহ তাআলার কাছে আলেম, যে নিজেও আমল করবে ওই ইলমের উপর, মুসল্লিদেরকেও বুঝাবে। আরেক ধরনের আলেম হুয়া আলিমুন বিনাজরিল কওম, লেখাপড়া শেষ করে যে সমাজের কাছে নামের আলেম, কিন্তু তার মনের মধ্যে আল্লাহ তাআলার ইখলাস, তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়, তার মনের মধ্যে তাকওয়া নাই, সে হলো আল্লাহ তাআলার কাছে আলেম নয়, সে সমাজের কাছে আলেম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ও আলেম, ইলম শিখেছিলা কেন? ইলম শিখে কি করেছো? আলেম উত্তর দিবে, আল্লাহ, ইলম শিখে আপনার দরবারে শহীদ হয়েছে আপনার রাগে, ইলম শিখে আপনার জন্য হজ করেছি, ইলম শিখে মা বাবার সেবা করেছি, ইলম শিখে মসজিদের ইমাম হয়েছি, ইলম শিখে বক্তা হয়েছিলাম বক্তা, ইলম শিখে আপনার জন্য মানুষকে বুঝাইতাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা নিয়ে যাও, নিয়ে যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। আলেম বলবে, আল্লাহ আমার দোষটা কি? আল্লাহ তাআলা বলবেন, তুমি শহীদ হয়েছিলে ঠিক, কিন্তু তুমি আমার জন্য শহীদ হও নাই। তুমি শহীদ হয়েছিলে এই কারণে যে তোমাকে মানুষ শহীদ বলবে, তুমি হজ করেছিলে এই কারণে যে তোমাকে মানুষ হাজী বলবে, তুমি নিজের সহায় সম্পত্তিকে খরচ করে ইলম শিখেছিলে এজন্য যে তোমাকে মানুষ বড় বক্তা বলবে, এজন্য তুমি ইলম শিখেছো। দুনিয়াতে তো তুমি শহীদের মর্যাদা মানুষের কাছে পেয়ে গেছো, দুনিয়াতে তো তুমি বক্তার মর্যাদা তো মানুষের কাছে পেয়ে গেছো। মানুষরা তোমাকে বড় বক্তা বলতো, 70,000 80,000 টাকা দিয়ে আনতো। মানুষরা তোমাকে বড় পীর সাহেব বলতো। ও আলেম, তুমি এই মর্যাদা তো দুনিয়ায় থাকতে পেয়ে গেছো, আজকে কিয়ামতের ময়দানে তোমার কোনো অংশ নাই। তোমার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে উদ্বোধন করলাম। নাউজুবিল্লাহ, আসতে বলেন। বিরিয়ানি পচলে গন্ধ বেশি না কম? পান্তা ভাত পচলে, ভাত পচলে গন্ধ কম। বিরিয়ানির দাম বেশি ভাতের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে আলেমের দাম বেশি। এজন্য আলেম নিজেকে এভাবে চালাবে, এজন্য আলেম নিজেকে এমন ভাবে চালাবে, সমাজের সমস্ত অন্যায় অনাচার অযথা কার্যক্রম থেকে পাশ কাটিয়ে আলেম নিজেকেও চালাবে, তার জাতিকেও বাঁচাবে ওই ধরনের কাজ থেকে। এটা হলো আলেম। আমার ভাইয়েরা, আমার এই কথার দ্বারা তো বুঝলেন আলেম কত প্রকার? দুই প্রকার।
তো যেটা দ্বিতীয় প্রকারের আলেম, সমাজের কাছে যে আলেম তার আলোচনা শুনলেন। এখন দেখেন প্রকৃত পক্ষে যারা আলেম, প্রকৃত পক্ষে যারা দেশ ও জাতির ঈমানের পাহারাদার, প্রকৃত পক্ষে যারা মানুষের তার কওমের আমলের পাহারাদার, তাদের ফজিলত শুনেন। তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বনি ইসরায়েলের দুইজন লোকের কথা শুনাইতেছেন। বনি ইসরায়েলের দুইজন লোক, একজন লোক আলেম না, আবেদ, হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছে, রাতের বেলা জেগে থেকে নামাজ পড়েছে, আর দিনের বেলা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। এটা অত্যন্ত ভালো কাজ না? রাত জেগে নামাজ পড়া এবং দিনের বেলা ভালো কাজ করা, এটা অনেক ফজিলতের কাজ না? অনেক ফজিলতের কাজ। তো একটা লোক রাতের বেলা জেগে হাজার হাজার বছর নামাজ পড়েছে, দিনের বেলা ইবাদত বন্দেগী করেছে। আরেকটা লোক আলেম, রাজুলুন আলিমুন আদ্দাল মাকতুবা, হাদিস শরীফের কথা। একজন আলেম, সে রাত জেগে নামাজ পড়তে পারে নাই। একজন আলেম দিনের বেলা শুধু ফরজ এবং নফল নামাজগুলো ছাড়া আর কোন নামাজ সে আদায় করার সুযোগ পায় নাই। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুহুমা আফদালু, তাদের দুজনের মধ্যে উত্তম কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপমা দিয়ে বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, আসমানের মধ্যে যত কোটি কোটি তারকা, আসমানের মধ্যে যত লক্ষ কোটি তারা আছে, তার মধ্যে যেমন চাঁদ শ্রেষ্ঠ, এই সমস্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে আলেমের শ্রেষ্ঠত্ব হলো তেমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে উপমা দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর দাম যেমন, উম্মতের সাধারণ মানুষদের মধ্যে আলেম ওলামাদের মান তেমন। বলেন সুবহানাল্লাহ। একজন নার্স কয় শত বছর নার্সগিরি করে ডাক্তার হতে পারে? প্রশ্ন করলাম, বলেন। একজন নার্স কয় লক্ষ বছর নার্সগিরি করে ডাক্তার হতে পারে? কিভাবে সম্ভব? নার্স তো নার্সই, সারা জীবনও না। একজন নার্স, সে যদি সারা জীবন নার্সগিরি করে, সে ডাক্তার হতে পারবে? ডাক্তার হওয়ার কোর্স আবার আলাদা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলমের মাধ্যমে সম্মানিত করা হয়েছে, ও ঈমানদাররা, তোমাদের মাঝে তারাই শ্রেষ্ঠ। একজন আলেমের মর্যাদা কত বড়, একজন ইমামের মর্যাদা কত বড়। তিরমিজি শরীফের 207 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين। আপনারা মসজিদে ইমাম রাখেন, আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখেন, তাদের সম্মান আপনাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু যামিনুন, ইমাম শুধুমাত্র মসজিদের নামাজ পড়াবে আর এলাকা থেকে চলে যাবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব না। আল ইমামু যামিনুন, ইমাম সাহেব হলেন জামিনদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, মুয়াজ্জিন হলেন আমানতদার। ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের আখিরাত নিয়ে মেহরাবের মধ্যে নামাজে দাঁড়ায়,
ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় যদি মুসল্লির নামাজ ভুল হয়, ইমাম সাহেবের অনুসরণ করার কারণে মুসল্লির নামাজ হয়ে যায়। যদি ইমাম সাহেবের নামাজ ভুল হয় তাহলে সব মুসল্লিদের নামাজ বাদ। কথা বুঝতেছেন আপনারা? ইমাম সাহেবের নামাজ যদি ভুল হয় সব মুসল্লিদের নামাজ কি? আপনার আখিরাত নিয়ে ইমাম মুয়াজ্জিন এই তাদের জায়গায় দাঁড়ায় আর তাদেরকে হেয় প্রতিপন্ন করবেন, তাদেরকে বলবেন যে ইমাম সাহেবের, ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম সাহেবদের অর্থ কি? কথা বলেন, ইমাম শব্দের অর্থ কি? নেতা। আপনাদের এখানে আমি ইমাম, তো ইমামের দায়িত্ব, ইমামের কর্তব্য, ইমাম নিজেকে বাঁচাবে গুনাহ থেকে আগে, তার ইলম অনুযায়ী তার মুসল্লিদেরকে বাঁচাবে, এটা হলো ইমামের দায়িত্ব। আল ইমামু জামিনুন, ইমাম সাহেব জামিনদার, জামিনদার ইমাম সাহেব। ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের আখিরাত নিয়ে এই জায়গায় দাঁড়ায়, চারটিখানি কথা না। এজন্য আলেম ওলামাদের মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। নবী আপনি প্রশ্ন করেন, নবী আপনি জানিয়ে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানবান তারাই কেবল উপদেশ গ্রহণ করে। ইমাম সাহেব আলেম ওলামাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলেমদের অন্যতম একটা ফজিলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুজামুল কাবীর লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানী, মুজামুস সাগীর লিত-তাবরানী এবং মুসনাদে বাজ্জার কিতাবে আল্লামা ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উগদু আলিমান, এই একটা নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আলেম হও। কি হও? জোরে বলেন, একটু চিৎকার দিয়ে বলেন না, কি হও? আলেম হও। বিভিন্ন ব্যস্ততার কারণে আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়া সহজ। আলেমের ছাত্র যে কেউ হতে পারে। একজন ডাক্তার চাইলে আলেমের ছাত্র হতে পারে। সে যেহেতু আলেম হতে পারে নাই, আলেমের সাথে সুসম্পর্ক রেখে, আলেমের সাথে সুসম্পর্ক রেখে দ্বীনি বিধানগুলো সে শিখতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগদু আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, হয়তো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য যদি তোমাদের না হয়, আও মুস্তামিআন, আলেমের কথাগুলোকে দিলের কান লাগায়া শোনো, আও মুহিব্বান, যদি সময় না করতে পারো, আলেমদের কথাগুলো শুনতে না পারো, ওয়াজ মাহফিল এবং জুমার বয়ান যদি শুনতে না পারো, আও মুহিব্বান, আলেমের ভালোবাসার মানুষ হও, আলেমকে ভালোবাসো, হৃদয় উদার করে দিয়ে। ভালোবাসাটা তো দূর থেকেও সহজ, কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয় বলেছেন, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথাকে মনোযোগ দিয়ে শ্রবণকারী হও, আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, ও উম্মতেরা সাবধান, পঞ্চম স্তরে যাও না, ফাতাহলিক, যদি আলেমের না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেমের কথাকে মনোযোগ দিয়ে শুনতে না পারো এবং আলেমকে যদি ভালো নাও বাসতে পারো, কই পঞ্চম স্তরে যাও না। যদি পঞ্চম স্তরে যাও, ফাতাহলিক, তাহলে তুমি হত্যা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আলেমদেরকে মহব্বত করা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত হাকিম ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন
বলবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বলবেন লিল উলামা, আলেমদেরকে বলবেন ইয ক্বাদ আলা কুরসিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী কিয়ামতের ময়দানে বিচার করার জন্য বসবেন তার কুরসিতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন লিফজলি ইবাদিহি, যখন বিচার করার জন্য বসবেন ইন্নী লাম আজাল, ও আমার উলামা ইকরাম, ও আমার আলেমরা, ইন্নী লাম আজাল ফীকুম ইলমি ওয়া হিলমি, আমার ইলম এবং আমার কৌশল, আমার হিলম, আমার হিকমত তোমাদের মাঝে আমি এই জন্য দেই নাই, ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের মাঝে আমি আমার ইলম, আমার আমল, আমার হিকমত এই জন্য দিয়েছি যে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন আলা মা কানা ফিকুম ওয়ালা উবালি, আজকের এই দিনে আমি আলেমদেরকে ক্ষমা করব, আজকের এই দিনে আমি আলেমদেরকে ক্ষমা করব, ওয়ালা উবালি, আমি পরাক্রমশালী আল্লাহ আজকে কারো কোনো পরোয়া করব না, কারো কোনো পরোয়া করি না। সাধারণ মানুষ যদি জিজ্ঞাসাবাদ করে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে কেন মাফ করলেন, আল্লাহ তাআলা বলবেন ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করি না। আরেক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আরেক হাদিসে এসেছে ইনতালিকু ফাকাদ গফারতু লাকুম, ইনতালিকু ফাগফুরান লাকুম ইলাল জান্নাহ, ও উম্মতের আলেম তোমরা কিয়ামতের ময়দানে কবর থেকে শান্তির সাথে উঠো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম, তোমরা সোজা বিনা হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাও। আলেমের মর্যাদা আছে না নাই? একজন ডাক্তার, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।